ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে অজু ভেঙে গেলে করণীয় কি? মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? আমি নামাজ আদায় করার সময় অজু করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করি। কোনো ধরনের নিয়ত মুখে উচ্চারণ করি না। তবে মনে, মনে নিয়ত করে নেই যে এখন কি নামাজ আদায় করছি। প্রশ্ন হলো আমার নামাজ আদায় কি সুন্নাহ অনুযায়ী হচ্ছে? উত্তর হলো হ্যাঁ, আপনার নামাজ সুন্নাহসম্মত হচ্ছে এবং আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের জন্য আপনাকে আজর দান করবেন। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। আ সালাম আপনি দিতে পারবেন মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়। এই সময়গুলোতে মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া মৌলিকভাবে জায়েজ। আমি একটি মসজিদে তারাবি পড়িয়েছি। তারাবি শেষে মসজিদের সভাপতি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দেন, "আপনারা সবাই হাফেজ সাহেবকে দান করুন।" পরে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে দেওয়া হয়। এখন আমার দ্বিধা হচ্ছে এভাবে দানের ঘোষণা দিয়ে যে টাকা তোলা হয়েছে তা আমার জন্য জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত শোনানো হয়। এটার বিনিময় গ্রহণ করা উলামায়ে কেরামের মতে জায়েজ নয়। আ দ্বিতীয়ত হলো যে এইভাবে ইমামের জন্য মানুষের কাছ থেকে ইমামকে দান করেন বলে টাকা তোলা খুবই অপমানকর একটি পদ্ধতি। ইমাম সাহেবদের উচিত এই বিষয়গুলোতে আরো মসজিদ কমিটির লোকদের উচিত, দায়িত্বশীলদের উচিত এই বিষয়গুলোতে আরো দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো আ মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন তাহলে আর ১-২ শব্দ বাকি আছে এমন হলে সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনো অনেক দূর বাকি আছে তাহলে সেক্ষেত্রে যে অবস্থায় আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। কারণ আপনার দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি। জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে অজু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে অজু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে আ বাহিরে এসে আপনি আ অজু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। আ অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি ২ রাকাত পড়েছেন বা ২য় রাকাতের মাঝামাঝি আছেন রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার অজু ভঙ্গ হয়েছে। আপনি চলে যাবেন। কারো সাথে কথা বলা যারা শুধু অজু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি ১ রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অ অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দোহরাতে হবে, মুক্তাদিকেও দোহরাতে হবে। এর মানে এই না যে ইমামের ওযু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল বা ইমামের ওযু ছিলই না, আ যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও ওযু ছিল না ধর্তব্য হবে, এমন না। মানে নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? আ প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে। সবার জন্য তো সবকিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়।